আলহামদুলিল্লাহ, ডিম দিয়ে এমন একটি ক্রিস্পি নাস্তা দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? চলুন তাহলে চলে যাই আজকের রেসিপিতে। আজকে আমি যেটা তৈরি করব এর নাম হচ্ছে ডিম সুন্দরী পিঠা। হ্যাঁ, আগেই ক্যাপশনে দিয়ে দিয়েছি। এর জন্য যা লাগছে আটা অথবা ময়দা, এর সাথে আমি কিছু খেজুরের গুড় নিয়েছি। আপনারা এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে আটার মধ্যে আমি মিঠা দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি একটা পাত্রে আরেকটু বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যেও আমি সে একই পলিসিতে গুড় ও লবণ পরিমাণ মতো দিলাম। এখন এটাকে মাখাবার পালাবা। এখন আমি একে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমরা কেক তৈরি করার জন্য যেরকম একটা প্যাটার্ন তৈরি করি তেমনই একটা প্যাটার্ন তৈরি করেছি। এই যে দেখুন, এইভাবে ঘন একটা প্যাটার্ন তৈরি হবে। আমার এই মিশ্রণটি করা শেষ। এবার আমি চলে যাব বেসনের মিশ্রণে। এটাও আমি ঠিক সেই একইভাবে পানি দিয়ে, আপনারা প্রয়োজন এখানে দুধও ইউজ করতে পারেন, এটা অপশনাল। যাই হোক, আমি পানি দিয়ে এটাকে ঠিক একই সিস্টেমের প্যাটার্ন করে নিয়েছি। এইভাবে হবে। এটা হচ্ছে বেসনের প্যাটার্ন। ওকে, আমার ব্যাটার্ন করা শেষ। আমি আগে থেকে 2টি ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবার সম্পূর্ণ ডিমটা একদম প্রথমে এই বেসনের মধ্যে চুবিয়ে তারপরে আমি গরম তেলে ভেজে নেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, দেখতে একদম মিষ্টির মতো লাগছে। দেখতে যেমন সুন্দর, সত্যি সত্যি বলছি খেতেও ঠিক তেমনি দারুণ। এভাবে এটার মধ্যে আমি দ্বিতীয়বার যে আটার প্যাটার্নটা করে রেখেছিলাম সেটার মধ্যে ভিজিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নেক্সট টাইম এটাকে আবারও সেই বেসনের মধ্যে সুন্দরভাবে এপিট উপিট ঘুরিয়ে একদম চারিদিকে সমান পুরো করে এটাকে মাখিয়ে আবার গরম তেলে ভেজে একদম লাল লাল করে নিয়েছি। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর আস্তে আস্তে সাইজটাও কত বড় হয়ে যাচ্ছে। আপনারা এটাকে যতবার খুশি ততবার করবেন, যতবার করবেন ততবার এটা আরও বেশি মোটা এবং ক্রিস্পি হবে। যাই হোক, আমি এটাকে 2 থেকে 3 বারই করেছি, যেহেতু আপনাদের দেখানোর জন্য করছি। বেশি বড় করব না ভিডিওটা। ব্যাস, আমার কিন্তু 2 বার করে করা এটা শেষ। এবার আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, ওয়াও, দেখতে যেমন সুন্দর, খেতেও সত্যিই তেমন মজার। আল্লাহ হাফেজ।